মাছ প্রিয় বাঙালি মাছ খেতে যেরকম ভালোবাসে, মাছের মাথাও কিন্তু খুব প্রিয় হয়। হ্যাঁ, অনেকে আবার মাথাটা পছন্দ করে না, কিন্তু আমি আবার মাথাও খুব ভালোবাসি। আমি সেই দলে পড়ি আর কি, যে মাছের সব পছন্দ করি। আর আমাদের ছোটোবেলায় আমার মনে আছে, অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা দিয়ে কিন্তু একটা রেসিপি হতোই। সে মুগ ডাল বলো, মুড়ো ঘন্ট বলো, বা শীতের সময় বাঁধাকপিতে বলো। এখন তো এগুলো হারিয়েই গেছে গিয়ে, আজকাল আর এসব মেনু দেখা যায় না। কথা বলতে বলতে কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম, আর নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটাকে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের কাতল মাছের মাথা নিয়েছি। এর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি। আলুটাকেও নুন আর হলুদ মাখিয়ে এই তেলেই ভেজে নেব, কিন্তু আলুটাকে আমি লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভাজবো। তাহলে ভাজার সময় না আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে গিয়ে। সেই জন্য আমি আলুটাকে আগে কিছুটা সময় ভেজে নেব আর কি। ভাজা হয়ে গেলে গিয়ে আলুগুলোকে তুলে নিয়ে এই তেলে আমি চালটাকেও ভাজবো। হ্যাঁ, আমি না চালটাকে আলাদা ভেজে তারপরে রান্না করি। তাতে না মানে এই মুড়ো ঘন্টটা হয় কি, একদম ঝরঝরে হয় পোলাওয়ের মতো। আমি এখানে ছোটো বাটির 1 বাটি চাল নিয়েছিলাম, গোবিন্দভোগ চাল। তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে চালটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। চাল ভাজা হয়ে গেলে কড়াইতে আবার 1 চামচ, মানে টেবিল স্পুনের মাপে 1 চামচ সর্ষের তেল দিলাম। দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। এটা কিন্তু ছোটো চামচের মাপে 1 চামচ গোটা জিরে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা কিন্তু গোল্ডেন ব্রাউন আমি করে নিচ্ছি। নিয়ে তারপরে এর মধ্যে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 2 ইঞ্চি আদা আর 5টা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নিয়ে অল্প জল দেবো। কিন্তু জল দিয়ে মশলাটাকে কষালে মশলাটা পুড়বে না, নাহলে কিন্তু অনেক সময় মশলা পুড়ে যায় গিয়ে। সেক্ষেত্রে মানে মশলার কষানোটা হয় না, আর মশলা পুড়ে যায়, খেতে ভালো লাগে না। এই যে অল্প জল দিলাম, দিয়ে 2-3 মিনিট জাস্ট কষিয়ে নেব। নিয়ে এরপরে যেটা আমি করব, ভেজে রাখা মাছের মাথা, আলু, চাল সব দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে আরও 5 থেকে 7 মিনিট আমি কষাবো। এতে কী হয়, মুড়ো ঘন্টের টেস্টটা কিন্তু দারুণ হয়। তারপরে দিয়ে দিচ্ছি গরম জল, আর গরম জল দিলে চালটা একবারে ঝরঝরে হয়। যদি কেউ এভাবে না করে থাকো, একবার করে দেখো, বেশ ভালো লাগে কিন্তু খেতে। আমার কিন্তু মুড়ি ঘন্ট অলমোস্ট ডান হয়ে গেছে। গ্যাস অফ করে 5 মিনিট রেখে দেবো, তারপরে এটাকে সার্ভিং বলে সার্ভ করে দেবো। তাহলেই রেডি হয়ে গেল। এই যে দেখো, গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম, এখন সার্ভ করে দিচ্ছি। আমার মুড়ো ঘন্ট রেডি। যেটা তো বলার অপেক্ষা রাখে না, ভাত ছাড়া আর কিছুর সাথেই ভালো লাগবে না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটাকে পারলে প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে নিও।